হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া। তো এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। তো মাছগুলোর মধ্যে ভালোভাবে লবণ, হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষে, 1 চামচ চালমগজ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর কিছুটা পরিমাণ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, যাতে মাছটা না কড়াতে লেগে যায়। তারপর একে একে ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না, আবার খুব হালকা করে ভাজলেও হবে না। মোটামুটি মাছগুলো মিডিয়াম ভেজে নিতে হবে। নিয়ে সমস্ত মাছগুলো আমি তুলে নেব। আমি এখানে যে পেস্টটা বানালাম তোমাদেরকে দেখালাম, পেস্টটার মধ্যে আমি একটু টক দই দিয়েছিলাম 2 চামচ পরিমাণ। সেটা স্কিপ করে গেছি, তাই দেখাতে পারলাম না। তো দেখো, মাছগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়া করেও ভাজিনি, আবার খুব হালকা করেও ভাজিনি। এখন সমস্ত মাছগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে আরও 1 চামচ আমি তেল অ্যাড করে দিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি 2টো ছোটো এলাচ। তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো। তো তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার মধ্যে যখন বাদামি রং চলে আসবে, তখন আমি দিয়ে দেব একটা টমেটো কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা একটু গলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের বাটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। যে যার স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা দেবেন, যে যেমন ঝাল খাবেন। আমি খুব কম পরিমাণে দিলাম, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, কারণ আমি যে পেস্টটা বানিয়েছি ওর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেস্ট বানিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। জল দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। মশলাটা কষানোর সময় আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স করে। তার জন্য আমি খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আছে সর্ষে, পোস্ত, টক দই, চালমগজ আর লবণ দিয়ে আমি পেস্ট করেছি, যাতে সর্ষেটা দেওয়ার ফলে তেতো না হয়ে যায়। তার জন্য লবণ দিয়ে আমি পেস্ট করেছি। তো মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এতে সর্ষে দেওয়া আছে, তাই খুব বেশি কষানোর দরকার নেই। মশলাটা ভালোভাবে একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। প্রথমে আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার মনে হলো আর একটু পরিমাণ জল লাগবে, তাই একটু নাড়াচাড়া করে দেখে নিয়ে আরও একটু জল অ্যাড করে দিলাম।
জলটা দেওয়ার পর দেখো ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন আমি সমস্ত ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে এটাকে হতে দিতে হবে। মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে। দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি আর খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে চাইলে ওপর থেকে একটু ঘিও দিতে পারো। আমি এখানে দিলাম না, স্কিপ করে গেলাম। আর একদম নামানোর আগে হাতে ঘষে নিয়ে কসুরি মেথি দিয়ে দেব। কসুরি মেথি দেওয়ার পর জাস্ট একবার ফুটে এলেই রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।